রয়েছে একটা ওয়ার্ডরোব। এই যে আমি এসে ব্যাগটা রেখেছি শুধুমাত্র, আর উপরেও রয়েছে একটা চার্জার প্লাগ পয়েন্ট। ওইদিকে চেয়ার। আর এই যে ওয়াশরুম, হচ্ছে গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা তারাপীঠে পৌঁছেও গিয়েছি, সাথে সাথে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দুপুরে স্নান টান করে এই দেখো একদম রেডি হয়ে গিয়েছি সোনাই, আমি আর ওইদিকে সোনার বাপি। তো আমরা এখন যাচ্ছি তারা মায়ের ভোগ খেতে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আজকে খুব মজা হবে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে মায়ের দর্শনের জন্য। তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় প্রচুর ভিড়, কারণ 11:30 12টা এরকম কিছু বাজে। তো সবাই পুজো দিয়ে ফিরছে, আবার অনেকে পুজো দিতেও যাচ্ছে। আমরা আজকে পুজো দেবো না, আমরা পরের দিন পুজো দেব। তো এই দেখো এটা হচ্ছে মন্দিরের গেট, আর এর যেটা ডান সাইড ওখানে রয়েছে জুতো রাখার ঘর। এখানে 7 টাকা দিয়ে জুতো রাখা যায়। তো আমরা এখানে জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। এটা হচ্ছে মন্দিরের চত্বর, নাটমঞ্চ। তো এখান থেকে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দর্শন করার জন্য অপেক্ষা করছে। তো এই যে মন্দির দেখতেই পাচ্ছ কত ভিড়, পুজো চলছে। আর এই যে এখান থেকে মায়ের একটুকু হলেও দর্শন করা যায়। যে রূপোলি কালারের মুকুটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মায়ের মুকুট। দেখতেই পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে আছে পুজোর অপেক্ষায়। আর আমি মন্দিরটা একটু তোমাদের ভালো করে দেখালাম। এই যে অনেকেই নাটমঞ্চ থেকে দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছে, যারা পান্ডারা আছে তো তারা পুজোর সব কিছু নিয়ে গিয়ে ওখানে মায়ের পুজো দিয়ে আসছে। এই যে এরকমভাবে প্রচণ্ড ভিড়, অনেকে লাইনে দিতে পারে না, অনেকটা টাইম লাগে, অনেক ভোর থেকে লাইন দিতে হয়। ভোর 5টার থেকে লাইন দিতে পারলে অনেক ভালো, একদম সকাল সকাল 8টা 9টার সময় পুজো হয়ে যায়। আর যদি অনেকটা বেলা হয়ে যায় পুজো হতে 2টো 3টেও বেজে যায়। এই দেখো মন্দির চত্বরে এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা পুজো দেবো না, কালকে সকালে দেবো। আজকে শুধুমাত্র চারিদিকটা ঘুরে দেখছি আর ভোগ প্রসাদ নেবো এখান থেকে। দেখতে থাকো। এই দেখো সরাই। তো এই হচ্ছে তারা মায়ের অন্নভোগ, দুপুরের মাকে এই ভোগটা দেওয়া হয়। তো এই দেখো রকমারি ভাজাভাজি রয়েছে, চাটনি, একটা সবজি, পায়েস। তো এটা আজকে আমরা একটু গ্রহণ করব মায়ের প্রসাদ। এই দেখো অনেকেই মায়ের প্রসাদ নিয়ে যাচ্ছে, তারা মানে যারা পান্ডারা আছে তাদের দিয়ে টাকা দিয়ে প্রসাদটার ব্যবস্থা করে। তো তারা তাদের নিয়ে যাচ্ছে প্রসাদ, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি যে নলাটেশ্বরী আছে তো মন্দির, সতীর 51 পীঠের একটা পীঠ। তো ওখানে আমরা যাচ্ছি টোটো করে, যে রাস্তাটা দিয়ে আমরা এসছি যেটা তো তারাপীঠে, তো ওটা দিয়েই যেতে হয় রাস্তাটা। এই দেখো নদীটা পার হয়ে অনেকটা গিয়েই মন্দিরটা। তো আমি প্রথম এখানে এসছি, আগে আসা হয়নি। দেখো আমরা পুজোর জন্য এখান থেকে ডালা নিচ্ছি। আর এই হচ্ছে নলাটেশ্বরীর মন্দির, মা দুর্গার একটা অংশ এখানে পড়েছিল সতীর। তো যে গোলার নলি হয় তো সেটা এখানে পড়েছিল। তো তখন থেকে এই মন্দির প্রতিষ্ঠা। তো মা খুব জাগ্রত, দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে পুজোর জন্য। তো আমরাও দুপুরে পুজো দেব, যদিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তবুও মায়ের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধাঞ্জলি আর কি। এই দেখো পুরোহিত মশাই সব বসে রয়েছেন, আর এখানে মন্দির চত্বরে কাজ চলছে, মন্দির মেরামতি। এই যে মায়ের দর্শন করে নাও সবাই। মা দুর্গা এখানে নলাটেশ্বরী নামে পরিচিত। সতীর 51 পীঠের একটা পীঠ, দুর্গার একটা রূপ, এখানে মায়ের একটা অংশ পড়েছিল। তো সেখান থেকে এই মন্দির। তো মা দুর্গার
এটা রূপের সাথে আজকে আমাদের পরিচয় হলো। আমরা আমাদের মনস্কামনা জানালাম, পুজো দিলাম। তো আমরা বাড়ি ফিরে গিয়েছি আর কফি অর্ডার করেছিলাম, কফি খেয়েছি আর এখন ঢাকা নিয়ে শুয়ে আছি। এই যে সোনাই ঢাকা, একটুকু আরাম করছি, রাতে ডিনার করে ঘুমোবো আর কালকে সকালে পুজো দেব, কারণ আমাদের পুজো দেওয়া হয়নি। আমরা আজকে শুধুমাত্র চারিদিকটা ঘোরাঘুরি দেখা দেখি করেছি, পুজো দিতে পারিনি। কালকে সকালে ভোরে উঠে আমরা পুজো দেব, তারপর একটু ঘোরাঘুরি করে তারপর দুপুরে কিংবা বিকেলে ট্রেনে বাড়ি ফিরবো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর আমরা মামা ঘরে হ্যাঁ, তারপর 2-3 দিন পর আমরা যাব বাঁকুড়া। সোনাই প্রচুর এক্সাইটেড ওর মামা বাড়ি যাওয়া নিয়ে, আর এখানে এসেও সোনাইয়ের অনেক ভালো লাগে। মন্দির থেকে ফেরার পর প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য একটু রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি বাইরে। যাব আমরা শ্মশানে, মা তারা শ্মশানে। তো এই দেখো এখানে যে বামদেব আছে, বামদেব হোটেলের পাশেই রয়েছে একটা এটিএম। যারা যারা জানো না কোথায় এটিএম রয়েছে তাদের একটু মানে সন্ধান দিলাম। বামতারা হোটেলের একদম পাশেই এটিএমটা। আর এখন আমরা চলে এসেছি যে তারাপীঠের মহা শ্মশান, যেটা ওখানে। তো এই দেখো মহা শ্মশানে এখন অনেক কিছুই চলছে, যেগুলো আমি তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।